Ini jangan nak. Harus berani berani. Maaf, ini panas tu. Baik panas. ওখানে ঠান্ডা দিয়ে দেন ওখানে ঠান্ডা এই চুপ চুপ ওটা দিকে তাকান চলে ওর এদিক তাকান না harus menggunakan panik pun sendiri. Nah, আপনি ওই পানি দিতেন, লাইট পানি দিতেন। ini অনেক বয়স আমার আব্বার কথা কইছি মানে আমার আব্বা নিজে बहुत दिन
দিবি খেলা হয়েছে না মতিয়ার রহমান ভাই বলেন। আমরা এই পানি দিয়ে উঁচু করি এবং গোসল করি এবং পানি খাই এবং এই পানির দ্বারা আমাদের এই মস্ত পাড়ার লোকে বাঁচি যায়। আমরা ভিডিওটা করে দিই সবাই পানি খাও। পানি খাতে হবে। আচ্ছা আপনি বলবেন হ্যাঁ ওইটাই বলবো আমি ইসলাম আবার তৈরি করে চলে যান আমরা তো ইউটিউবার না আমার লাইভ করব না না আমরা তো চ্যানেল হ্যাঁ 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 ওখানে তো দাই আছে দাই আছে। আমরা তো তুমি ফেসবুক কেমন দিয়ে দাও জমুদা 5 টাকা হইছে কেউ কিছু করবে না না সবাই ওই ফেসবুক দিয়ে আমরা তো এখন সাংবাদিকদের থেকে মিথ্যা সংবাদ ছড়াইলে সাথে সাথে খুবই ঠান্ডা, নর্মাল ফ্রিজের মতো, টিউবওয়েলের থেকে বহুত ঠান্ডা। উদাহরণ দেখুন না কি বলবো বলেন। এটা রাফিয়া তুমি বলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল মান্নাব, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক। এই মসজিদে দীর্ঘ প্রায় 24 বছর যাবৎ ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছি। আলহামদুলিল্লাহ, এই কার্যক্রম পরিচালনা করার মধ্যে গরমের সময় বেশিরভাগই এটা সমস্যা হয়, পানির সংকট পড়ে। আমার বাচ্চারাও পানির জন্য যখন আমার কাছে বলে, তখন আমি এই কুয়ার থেকে পানি তুলে তাদেরকে পানি পান করাই। পানি অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি। এই পানি আমার অফিসাররাও যখন আমাকে পরিদর্শন করতে এসেছে, তখন এই পানির অবস্থা দেখে তিনারা নিজেরাই পানি খেয়েছে এবং অনেকে বোতল সঙ্গে করে এনেও এই পানি তারা বাসায় নিয়ে গেছেন। এছাড়া আমাদের গ্রামে অনেক লোককে আমরা দেখছি যে অনেক মুরব্বীরা তারা এই কুয়ার পানি ব্যবহার করে বিভিন্ন রোগ থেকে মুক্তি পেয়েছে। এটা আল্লাহর অশেষ মেহেরবান এবং কুদরত যে আমাদের এই পানি এত সুস্বাদু, এত সুন্দর। মাত্র 22 হাত কুয়া, আশেপাশে যখন খরার মৌসুম আসে, যখন পানি শুকায়া যায়,
তখন এই কুয়ার পানি শুকায় না। আমি যে রাস্তাতে যাচ্ছিলাম তা মনে হলো ওই কুয়ার পানি একটু খেয়ে যাই, তা গ্লাসে নিচ্ছি, নেওয়ার পর পানিটা এতটাই ঠান্ডা যে আপনার গা ঘেমে নিচে দিয়ে পড়পড় করে পানি পড়তেছে আর কি, এবং এটা খেতে খুবই সুস্বাদু। হ্যাঁ, আমাদের এই ইন্দ্রার পানিটা এতই সুন্দর যে নর্মাল ফ্রিজে রাখলে যেমন ঠান্ডা থাকে, এমনি স্বাভাবিক টিউবওয়েলের পানি থেকে আরও বেশি ঠান্ডা। এবং অনেক দূর থেকে অনেক লোক এসেও পানি নিয়ে যায় এই ঠান্ডার জন্যই। গরমকালে আমরা এই যে রমজান মাসে খুবই পানির সংকট ছিল, তখন লেয়ার নিচে চলে গেছিল, তো খুব প্রচুর ভিড়, এবং যতই পানি তোলা হোক না কেন পানির কোনো স্বল্পতা হয় না। আমরা ছোটোবেলা থেকেই এই ইন্ডার পানি খাচ্ছি এবং আগাগোড়ায় খাই, ওযু গোসল ইত্যাদি করি আর কি। আর আমরা এই পানি ব্যবহার করি বিভিন্ন কাজে। আর এই পানি আমরা ছোটোবেলাতেই দেখতেছি যে এই পানি এত সুন্দর এবং এইভাবেই আসে আর কি, কমেও না বাড়েও না। ওই ৩৪ মাসের দিক সামান্য একটু কমে আবার কিছুদিন পরে ভরপুর হয়ে যায়, আষাঢ় শ্রাবণ বর্ষাকালে আর কি আবার ভরপুর হয়ে যায়। সারা গ্রামে যখন পানি থাকে না তখন মানুষ এখান থেকে পানি নিয়ে যায়, আশেপাশের মানুষ এখানের মানুষ সবাই পানি নিয়ে এখান থেকে পানি সব কাজ চালায়। আপনার এই পানিটা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়, এটা খাইলে অনেক শান্তি পাওয়া যায়, অনেক রকম উপকৃত হয় অনেকে। এটা মসজিদের ভিতরে আছে আল্লাহর কুদরতি, এটা আপনার পরিষ্কার, কোনো ময়লা আবর্জনা কিছুই নাই পানিতে, একবারে ফ্রেশ পানি। এই কুয়ার পানি অনেক মিষ্টি, আমরা এই কুয়ার পানি খাই। পরবর্তী আমাদের গলা শুকিয়ে গেলে টিউবওয়েলে আমরা এই কুয়ার পানি খাই। আমি মোহাম্মদ গোলাম খাবের মুন্সি, শতপাড়া মুন্সিপাড়া। আমার আব্বার দাদা এই মসজিদ যখন নির্মাণ করেন 1855 সালে, তখন এই কূপটা উনি খনন করেন। এর গভীরতা 33 ফিট। এখানে সুস্বাদু পানি ওঠে, 12 মাসকাল পানি থাকে। চৈত্র মাসে যখন লেয়ার থাকে না, গ্রামের কোনো জায়গায় টিউবওয়েলে পানি পায় না, তখন এই কূপ থেকে গ্রামের অধিকাংশ লোক পানি নিয়ে তাদের জীবন জীবিকা করে। তারপর যখন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসার পর এরা ওই গ্যাসের জন্য বিশ্বাস ভক্তিতে তারা অনেকে পানি নিয়ে যায়, বোতল ভরে নিয়ে যায়, কলস ভরে নিয়ে যায়, 12 মাসকাল পানি খায়, এতে নাকি তারা গ্যাস থেকে মুক্তি লাভ করে। যাই হোক, এর নির্মাণদাতা ছিলেন অজিউদ্দিন মুন্সি। আমার আব্বার দাদা। ব্রিটিশ আমলে এই গ্রামে মাত্র 2টি মসজিদ ছিল, এখন অনেক মসজিদ, কিন্তু এর যে পানির প্রশংসা, এটা একমাত্র আল্লাহরই রহমত। এটা ছাড়া আমরা এই পানি, যখন কোনো টিউবওয়েলে পানি থাকে না, তখন এর পানি যতই তোলা হয়, যতই আমরা তুলে ফেলাই, আবার ওই পর্যন্ত পানি পরিপূর্ণ হয়ে যায়, লেয়ার ঝর্ণায় পানি ভর্তি হয়ে যায়, আবার মানুষ তুলতে থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কমসে কম 150-200 লোক এবার গোসল করেছে। তারপরে পানি নেছে আমাদের এই গ্রামের 15 আনা লোকে এখান থেকে পানি সরবরাহ করে তাদের জীবিকা নির্ভর করেছে। যাই হোক, আল্লাহর একটা বিশেষ রহমত এই মসজিদ এবং এই কূপটা যখন খনন করেছিল তখন মসজিদের বাইরে ছিল। আমরা মসজিদ লোক সংখ্যা বাড়াতেই আমরা মসজিদের কিছু অংশ আমরা বাড়াই। এই মসজিদটার ভিতরের অংশ বা পিছনে যে অংশটা করেছি, এই অংশের ভিতরে পড়ে গেছে। অনেকে বলছিল যে এই কূপটা আমরা নষ্ট করে দিই, কিন্তু আমরা কিছু লোক বাধা দিলাম, বাধা দিয়ে আমরা এটাকে সংস্কার করেই এর ভিতরে স্থায়ীভাবে সুন্দর করে যাতে এর পানি ব্যবহার করা যায়, খাওয়া যায়, ওযু করা যায়, গোসল করা যায়, সেভাবে ব্যবস্থা নিয়ে আমরা মোটর সেট করেছি, টিউবওয়েল সেট করেছি। মোটরেও পানি ওঠে, টিউবওয়েলে পানি ওঠে, যথেষ্ট পরিমাণ, যে পরিমাণ আমাদের পানির প্রয়োজন তার থেকে অধিক পানি আল্লাহর রহমতে আমাদের এখানে সরবরাহ আল্লাহ করতেছেন এবং আমরা সেটা পাচ্ছি। এই পানিতে কোনো আয়রন নাই, তারপরে লবণ নাই, এটা আর্সেনিক মুক্ত, খুবই সুন্দর পানি, সুস্বাদ পানি। গরমের সময় একেবারে শীতল ঠান্ডা, কাঁচের গ্লাসে রাখার পরে কাঁচের গ্লাসের গা ঘেমে বেয়ে নিচেই পড়ে। আবার শীতের কালে এমন সুন্দর উমাউমা গরম যে পানি গালে দিলে অনেকের দাঁতে লাগে, কিন্তু এই পানিটা সম্পূর্ণ এত সুন্দর হয় যে পানিটা খাবার সাথে সাথে মনে হয় যে তৃপ্তি সহকারেই সে তার
যতটুক প্রয়োজন অতটুকু পানি সে খাইতে পারে। পানিতে কোনো ঠান্ডা বা কোনো অতিরিক্ত গরমও না, ঠান্ডাও না, খুব সুন্দর একটা স্বাভাবিক অবস্থায় পানিটারে খাওয়া হয়। আর এরা পবিত্র মসজিদের ভিতরে যেহেতু আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি, এর একটা হেফাজত আমরা করে থাকি, সুন্দরভাবে মেনটেন্যান্স করি যাতে এই জিনিসটা সুন্দর থাকে এবং ভবিষ্যতে প্রজন্ম যারা এগুলো দেখবে তারাও এগুলো ব্যবহার করতে পারবে বা খাইতে পারবে। এতে কোনো ময়লা বা আবর্জনা ঢোকার মতো নাই। উপরে ছাদ, তারপরে আমরা ঢাকনা দিয়ে রাখি, যেহেতু ঝড় বৃষ্টি বা অন্য কোনো ধুলো বালি ময়লা উড়িয়ে এর ভিতরে আসতে পারে, যার দরুন আমরা উপরে ঢাকনা দিয়ে রাখি সবসময় এবং প্রয়োজনে খুলি, পরিষ্কার করি।